বিশ্ব পরিবেশ দিবসে বহরমপুর শহরকে নির্মল স্বচ্ছতার শপথ রাজ্যের প্রতিমন্ত্রী, বিধায়ক ও প্রশাসনিক আধিকারিকদের। শুক্রবার সকালে বহরমপুর ব্যারাক স্কয়ার ময়দানে ঝাড়ু হাতে স্বচ্ছতা অভিযানে নামলেন রাজ্যের প্রতিমন্ত্রী গার্গী দাস ঘোষ, বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র ও প্রশাসনিক আধিকারিকরা। আজ আমরা সকলে শপথ নিচ্ছি নির্মল মুর্শিদাবাদ বজায় রাখার জন্য সকলে শৌচাগার ব্যবহার করব, কখনোই খোলা জায়গায় মলত্যাগ করব না, অন্যকে করতে দেব না। এদিন রাজ্যের প্রতিমন্ত্রী গার্গী দাস ঘোষ বলেন, বছরে শুধু একটা দিন নয়, সারা বছরই স্বচ্ছতা বজায় রাখতে কাজ করে যেতে হবে। সুস্থ পরিবেশ ভবিষ্যৎ প্রজন্মের কাছে রেখে যেতে হবে। আমাদের আজকে একটা দিন নয়, সারা বছর আমাদের এই কাজটা করে যেতে হবে। আমি যেটা আমার বক্তব্যে বললাম যে সুস্থ পরিবেশ, পরিচ্ছন্ন পরিবেশ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যেতে হবে। তারাও যেন সেই শিক্ষায় গড়ে ওঠে যে পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের জীবনের অঙ্গ এবং পরিচ্ছন্নতার উপরে নজর দিলে বহু অসুখ, বহু বিসুখ থেকে আমরা রক্ষা পাবো এবং ভবিষ্যৎ প্রজন্মকেও আমরা রক্ষা করতে পারবো। সরকারি আধিকারিকদের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, স্কুল কলেজের পড়ুয়ারাও এদিন অনুষ্ঠানে অংশ নেয়। বহরমপুরের বিধায়ক বলেন, প্রতিদিন কাজ করে যেতে হবে, মানুষকে আরও সচেতন হতে হবে। সচেতন করতে হবে মানুষকে, শুধু একটা দিনের জন্য। প্রধানমন্ত্রী যেদিন থেকে প্রধানমন্ত্রী হয়েছেন, মানুষের উদ্দেশ্যে একটাই বার্তা দিচ্ছেন যে আগামী দিন প্রজন্মকে বাঁচাতে গেলে পরিবেশকে স্বচ্ছ করতেই হবে। সরকার, রাজ্য সরকার বা কেন্দ্র সরকার উভয়ের চেষ্টাতে এই প্লাস্টিককে যদি রোধ করা যায়, আবার চটের ব্যবস্থা যদি আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি, পাটজাত দ্রব্যের মাধ্যম দিয়ে যদি আমরা থলে তৈরি করতে পারি, বস্তা তৈরি করতে পারি, তাহলে এই শিল্পটা আবার জেগে উঠবে, পরিবেশ দূষণ হবে না। তাই পরিবেশকে বাঁচানোর আমাদের নৈতিক কর্তব্য, প্রত্যেকটা মানুষের কর্তব্য। মানুষ যদি সজাগ না হয়, পরিবেশ বাঁচবে না, আর পরিবেশ না বাঁচলে আমরা বাঁচব না। এদিন ঝাড়ু হাতে সাফাইয়ের পাশাপাশি ব্যারাক স্কয়ার ময়দানে জঙ্গল পরিষ্কার করতে দেখা যায় বিধায়ক ও আধিকারিকদের।